আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু এফএম এডুকেশন বিডি। নতুন একটি ভিডিওতে ওয়েলকাম। আজকে আমরা 18তম শিক্ষক নিবন্ধনের বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ অপ্রিয় সত্য কথা জেনে নেব এবং গুরুত্বপূর্ণ কিছু আপডেট জেনে নেব। অ্যাটেনশন, 18তম এনটিআরসির যারা রিটেনে টিকবেন না মনে করছেন, আইডিতে দ্রুত মেসেজ দিন বা মেসেজ দিবেন। আমরা 100% কাজ করে রিটেন 78+ করে টিকিয়ে দেবো ইনশাল্লাহ। রেজাল্ট এর সময় খুবই দ্রুত শেষ করবে এনটিআরসি। স্কুল ও কলেজ দুটার কাজেই হচ্ছে। তো এরকম একটা যারা নোটিশ দিচ্ছে বা এরকম একটা যারা পোস্ট দিচ্ছে ফেসবুকে, তো তাদেরকে অ্যাভয়েড করে চলুন, কেননা এখন কোনোভাবেই রেজাল্ট পরিবর্তন করা সম্ভব না। তো এই সমস্ত প্রতারক থেকে আপনারা এখন দূরে থাকবেন। এটা হচ্ছে প্রথম আমাদের একটা সতর্কবাণী বিজ্ঞপ্তি বলা যেতে পারে আমাদের চ্যানেলের পক্ষ থেকে। এরপরে আমরা আর একটি গুরুত্বপূর্ণ জিনিস এখানে দেখে নেব যে এনটিআরসির একটা সংশ্লিষ্ট নোটিশ দেখা যাচ্ছে এখানে, যে ই রেজিস্ট্রেশন সংক্রান্ত সময়বিজ্ঞপ্তি তারা সংশ্লিষ্ট সকলের জ্ঞাতার্থে জানানো যাচ্ছে যে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানসমূহ স্কুল, কলেজ ও মাদ্রাসা কারিগরি হতে অনলাইন ই রেজিস্ট্রেশন করার জন্য 3/10/2024 পর্যন্ত নির্ধারিত সময় ছিল। উক্ত সময়সীমা ই রেজিস্ট্রেশনের সুবিধার্থে আগামী 6/10/2024 তারিখ 12 ঘটিকা পর্যন্ত বর্ধিত করা হলো। এরপর ই রেজিস্ট্রেশনের জন্য আর সময় বাড়ানো হবে না। নির্ধারিত তারিখের মধ্যে ই রেজিস্ট্রেশন কার্যক্রম সম্পন্ন করা না গেলে পরবর্তীতে উক্ত প্রতিষ্ঠান কর্তৃক অনলাইনে শিক্ষকদের শূন্য পদের চাহিদা প্রদান করা সম্ভব হবে না। তো এটা হচ্ছে অনলাইনে যাদের শূন্য পদের যে চাহিদা চাওয়া হয়েছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে, তাদের একটা লিস্ট, সেটা মূলত বাড়িয়ে আগামী 6/10-এর সাথে 6/10/2024 তারিখে এটা করা হয়েছে। তো আপনারা অনেকেই জানতে চেয়েছেন তাহলে কি রেজাল্ট কি 6/10-এর পরে গিয়ে পাবলিশড হবে, এমন একটি কথা আপনারা জানতে চেয়েছেন। তো এই সমাধানে আমরা একটু পরে আসছি। প্রথমে আমরা যেটা বলতে চাই সেটা হচ্ছে রেজাল্ট কিন্তু পাবলিশ হওয়ার ব্যাপারে যে সিদ্ধান্ত, সেটি তারা বলেছে যে আমরা 15 অক্টোবরের মধ্যে রেজাল্ট প্রকাশ করব। তো এরপরে আমরা নিউজের একটি শিরোনাম দেখব যে অষ্টাদশ শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষার ফল অক্টোবরের প্রথমার্ধে, অর্থাৎ এখানে মূলত বলা আছে যে 15 তারিখের মধ্যেই রেজাল্ট প্রকাশ করবে এনটিআরসি। তো এর আগেও মূলত রেজাল্ট প্রকাশ করার সম্ভাবনা রয়েছে। এরপরে এখানে একটা নোটিশ দেখেন যে 18তম এনটিআরসি এক্সাম রিটেন, 18তম এনটিআরসি এক্সাম প্রিলিমিনারি, এরপরে লেখা আছে 17তম এনটিআরসি এক্সাম ভাইভা ভয়েস। তো আমরা যদি এখানে খেয়াল করি, এই সিলেক্ট ওয়ান এর নিচেই খেয়াল করেন যে এনটিআরসির যে অপশনটা, এই অংশটুকুতে খেয়াল করেন, এই অংশটুকুতে দেখেন এখানে ডাউনলোড এডমিট কার্ড লেখা আছে। তো এটা তো মূলত হচ্ছে এডমিট কার্ড ডাউনলোডের যে বিষয়টা এটা। তো আপনারা যেখানে সিলেক্ট অপশন আছে সিলেক্ট ওয়ান, এর উপরেই দেখেন ডাউনলোড এডমিট কার্ড। তো আমরা যখন এডমিট কার্ড ডাউনলোড করেছি তখন এই লেখাটা ছিল যে 18তম এনটিআরসি এক্সাম রিটেন। এখন অনেকে এটা দেখিয়ে ফেসবুকে পোস্ট করছে যে নিবন্ধনের রেজাল্ট প্রকাশ করা হয়েছে বা নিবন্ধনের রেজাল্ট প্রকাশ করা হবে আজকে। তো বিষয়টা আসলে কতটুকু সত্য সেটা আপনি যদি একটু ভালো করে তাকান সেক্ষেত্রে অবশ্যই বুঝতে পারবেন। তো এখন আমরা এনটিআরসি ওয়েবসাইট আছে, এনটিআরসি ওয়েবসাইটে এসেছি। এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে প্রথম এনটিআরসি এক্সাম প্রিলিমিনারি, এর উপরে খেয়াল করেন সিলেক্ট ওয়ানের উপরে দেখেন লেখা আছে সার্চ রেজাল্ট। তো আমরা মূলত একটু আগেই এই ওয়েবসাইটে এখানে লিঙ্কে প্রবেশ করে দেখলাম যে এখানে রেজাল্টের ব্যাপারে কোনো তথ্য তারা এখানে দেয়নি, অর্থাৎ 18তম নিবন্ধনের লিখিত যে রেজাল্ট প্রকাশ হবে এই সম্পর্কে তারা তো কোনো আপডেট বা কোনো সিলেক্ট অপশন তারা এখানে দিয়ে দেয়নি রেজাল্টের অপশনে। সো বলাই যায় যে আজকে রেজাল্ট প্রকাশ করা হবে না, এবং যেহেতু অক্টোবরের আজকে 3 তারিখ, তো যে কোনো মুহূর্তে রেজাল্ট প্রকাশ করা হতে পারে। আজকেই যে হবে এরকম না, 15 তারিখের মধ্যে যে কোনো সময় রেজাল্ট প্রকাশ করা হবে, এতটুকুই বলা যায়। যেহেতু তারা বলেছে 15 তারিখ, তাহলে আমাদের অযথা ফেসবুকে পোস্ট এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় আজে বাজে পোস্ট করার তো কোনো দরকার নেই এবং মানুষকে বিভ্রান্ত করার তো কোনো প্রয়োজন আছে বলে আমার মনে হয় না। এরপরে আরেকজন এখানে পোস্ট করেছে যে 12টা 18তম রেজাল্ট, অভিনন্দন যারা পাস করেছেন। তো এরকম কোনো নিউজ আমাদের কাছে নেই। যদি আপনাদের কাছে থাকে অবশ্যই সেটা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। আমরা যতটুকু জানি যে 15 অক্টোবরের মধ্যে রেজাল্ট প্রকাশ করা হবে। এরপরে চলতি মাসে 18তম শিক্ষক নিবন্ধনের লিখিত ফলাফল দিবে না 100%, মানে যে যার মতো পারছে সে তার মতো করে পোস্ট দিচ্ছে ফেসবুক। সো আপনারা যদি আমার চ্যানেলকে ফলো করে থাকেন, আমি এতটুকুই বলবো, যেহেতু
এনটিআরসি সচিব বলেছে যে আমরা 15 অক্টোবরের মধ্যে রেজাল্ট প্রকাশ করব। তো এর আগেও হতে পারে, তো সেক্ষেত্রে হতে পারে, কিন্তু আজকেই যে হবে বিষয়টা এমন না। সো আপনারা যেহেতু 18তম শিক্ষক নিবন্ধনের ফলাফলের অপেক্ষায় আছে, অনেকেই এটার অপেক্ষায় আছে এবং অনেকে টেনশনে আছেন এটার জন্য। বিষয়টা খুবই স্বাভাবিক, হতেই পারে টেনশন, যেহেতু অনেক দিন থেকে ফলাফল দেওয়ার কথা, ফলাফল দিচ্ছে না। তো ফলাফল আশা করছি কি 15 অক্টোবরের মধ্যেই দিবে, এবং এমনও হতে পারে যে আগামী সপ্তাহের মধ্যে আপনি ফলাফল পেতে পারেন। সেক্ষেত্রে আমি মনে করি যে এমনও হতে পারে আজকেই দিতে পারে, কিন্তু শিওর বলা যাবে না যে আজকে রেজাল্ট দেবে। তবে আমি মনে করি যে আজকে ফলাফল দেওয়ার কোনো কারণ নেই, যে আজকে ফলাফল দেবে এরকম মনে হচ্ছে না। তো এটাই ছিল আমার কাছে সর্বশেষ আপডেট। তো সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।